আমি আমরা ধীরে ধীরে যে পুরস্কারগুলো দিচ্ছি তাদের কৃতিত্ব আমাদের সমৃদ্ধ করছে। আমাদের সঙ্গে আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। একটা জোরে হাততালি হোক মাননীয় মন্ত্রীর জন্য, তার ব্যস্ত সময়ের মধ্যে খানিকটা তিনি আমাদের দিয়েছেন। আমরা সমৃদ্ধ। আজ আপনার এই শাড়ির রং, এটা আপনার জয়ের রং, কেমন লাগছে এই সম্মান পেয়ে? প্রথমে বলবো, আজকে এই জায়গায় দাঁড়িয়ে এই সম্মান পেয়ে আমি খুবই গর্বিত এবং এর জন্য নিউজ 18 বাংলা সামিটকে ধন্যবাদ জানাই। এবং আমাদের এই যে জায়গায় আসতে পেরেছি, আমরা 2005 সাল থেকে কাজ করে বিভিন্ন আমাদের এই সম্মান পাওয়ার মতো জায়গায় জানিয়ে আমি যে একজন স্বাস্থ্যকর্মীর মতো কাজ করছি, এটা একটা দীর্ঘদিনের লড়াই। এই লড়াই শুধু আমি একা নয়, গোটা রাজ্যের সমস্ত কর্মীরাই লড়াই করেছেন। আপনারা দেখেছেন গত 25শে ডিসেম্বর থেকে যে লড়াই আমরা কাজ করে যাই, মানুষের একদম মা বাচ্চা থেকে সাধারণ সমস্ত জনগণের স্বাস্থ্য বিষয়ক সমস্ত বিষয় নিয়েই আমরা বাড়ি বাড়ি আমাদের প্রতিদিনের যে কাজ করতে হয়, তার জন্য যতটুকু যা আমাদের বেঁচে থাকার যে মূল্য, সেই মূল্যটুকু না পাওয়ার জন্য আমাদের লড়াই করতে হয়েছিল। এবং এখানে আমাদের বলতেই হয়, এখানে আমাদের উপস্থিত আছে আমাদের এই লড়াইয়ের পথপ্রদর্শক আমাদের দিদি ইসমতারাদি এখানে আছেন। আমি মঞ্চে ইসমতারাদিকে ডেকে নেব যে তিনি আমাদের এই সম্মান পাওয়ার ক্ষেত্রে নিউজ 18 বাংলা আমাদের যেমন পাশে আছেন, তিনিও আমাদের পাশে আছেন। আমি ইসমতারাদিকে ডায়াসে ডেকে নেব, একটু এসে একটু কথা বললে ভালো হয়। আসুন, আমিও আপনাকে অনুরোধ করছি, নিউজ 18 বাংলা গোটা টিমের তরফ থেকে আপনাকে মঞ্চে আসতে অনুরোধ করবো। ইসমা তারা খাতুন মঞ্চে আসতে অনুরোধ করবো। তার জন্য একটা জোরে হাততালি হোক। সব লড়াই হ্যাঁ শুরু করা সহজ হয়, কিন্তু সেই লড়াইটা জিয়ে রাখা, তাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সেই লড়াইয়ের সবটুকু, সেই সাফল্যটুকু নিয়ে আসা, এটা আর সহজ নয়। আমি দিদিকে বলবো দু চার কথা আমাদের সঙ্গে ভাগ করে নিতে। আমি আজকে এখানে এরকম একটা খুব সুন্দর অনুষ্ঠানে আসতে পেরে, অংশ নিতে পেরে আমি নিজেকে খুবই গর্বিত মনে করছি। নিউজ 18 বাংলার টিম এবং আজকের সামগ্রিক এই যে আয়োজন, সেই আয়োজনে সকলেই আমরা ভীষণভাবে এনজয় করছি। এবং আপনারা যে ধরনের সম্মান যাদেরকে খুঁজে খুঁজে সত্যিই খুবই যাদেরকে দেওয়া প্রয়োজন, এবং এই যে লিস্ট আমার কাছে সত্যি নতুন নতুন একটা অভিজ্ঞতাও আমার মনে হচ্ছে। আর আশা কর্মীদের প্রশ্নে আমি বলবো, তারা যে স্বাস্থ্যের এরকম একটা ভিত, সেই ভিতকে নির্মাণ করা এবং তারা তাদের আইডেন্টিটিটা সমাজে প্রতিষ্ঠিত করা, এইটা করতে গিয়ে যে দীর্ঘ পথ হাঁটতে হয়েছে, তার নিজের শরীর, নিজের সংসার, জনগণের সংসার, তাদের স্বাস্থ্য পরিষেবা এইটা দিতে এক সময় এই আশাকর্মীদের বলা হতো আশা মাসি। সমাজে ওই অর্থে তাদেরকে একটু একটু ছোটভাবেই তাদেরকে প্রেজেন্ট করা হতো। তারা তাদের কাজের মধ্য দিয়ে যে সম্মান, মর্যাদা, অধিকার বোধ এবং মানুষকে আরও পরিষেবা দিয়ে এটাকে সমাজকে আরও উত্তরোত্তর তাদের পরিষেবা দিয়ে নির্মাণ করা, এইখানে তাদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা, এই ভূমিকার সঙ্গে আমি নিজেকে সামিল করতে পেরে আমি নিজে গর্বিত। এইটুকুই আমার কথা। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনাদের দুজনকেই অনুরোধ করব দর্শক আসন গ্রহণ করার জন্য। তাদের জীবন রামধনুর 7 রঙে রঙিন।